দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া সেরে এখন এসেছি ছাদে আম পাড়তে। এই আম দিয়ে আমি আমের চাটনি করব। আর এই আমগুলো একটু টক বেশি, সেই জন্য এইটা দিয়ে চাটনি করলে বেশি ভালো লাগবে। তারপর বিকালের দিকে দেখলাম সবাই বিজয় মিছিলে বেরিয়ে গেছে, আর মা, আমার ননদ সবাই বিজয় মিছিলে, বড়দি বেরিয়ে গেছে বলে এখন আমি বিকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। বাড়ির সামনে দিয়ে বিজয় মিছিল যাবে, আর গেলে তো নিশ্চয়ই আবির মাখাবেই, আর আবির আমার ভীষণ অ্যালার্জি হয়, সেই জন্য ঝটাপট বিকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, আর থালা বাসন তো থাকে না, আমরা যখন খাই তখনই ধুয়ে ফেলি। তো তারপর জামা কাপড় তুললাম, আর দেখো সব কিছু করে আমি ঘরের সব দিকে তালা মেরে দোকান ঘরে বসে আছি, আর দেখছি রাস্তা দিয়ে সব বিজয় মিছিল করতে করতে যাচ্ছে। আর ঠিক যে কথাটা বলেছিলাম, আমার এক দেওর এক মুঠো আবির নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেবে বলে, কিন্তু কোথাও দিয়ে আসার জায়গা পাচ্ছে না। তারপরে মা, বড়দি সবাই বাড়িতে চলে আসার পর আমি এখন উপরে এসেছি। দুপুরের যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এখন ঝটাপট ভাঁজ করে নেব। আজকে দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। এটা তো তোমরা দুপুর থেকে দেখতে পেলে, সকাল থেকে তোমরা এর আগের মিনি ব্লগটা ফলো করে দেখতে পাবে, বাজারে যাওয়ার মিনি ব্লগটা। তারপরে নিচে এসে মা বলল সবকটা বেগুন গাছ থেকে বেগুন তুলতে, এগুলো রান্না হবে, তাই সবকটা গাছ থেকে তুলছি।